সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের 5 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হলো ফেজ স্পেস। আমরা জানি 3 ডাইমেনশন একটা পজিশন হয় ঠিক এরকম। এটা যদি একটা পয়েন্ট পি হয় তাহলে পজিশনটা এক্স ওয়াই জি, এটা পজিশন। এখন একটা পার্টিকেল যদি মুভমেন্টে থাকে তাহলে সেই পার্টিকেলের কাইনেটিক এনার্জি থাকে, তার মানে সেই পার্টিকেলের মোমেন্টাম থাকে। সুতরাং একটা স্পেসে যখন কোনো একটি পার্টিকেল থাকে তখন সেই পার্টিকেলের 3টা যেমন পজিশন কোঅর্ডিনেট আছে তেমনি 3টি মোমেন্টাম কোঅর্ডিনেট আছে। পজিশন কোঅর্ডিনেট আছে, আবার মোমেন্টাম কোঅর্ডিনেট আছে। মোমেন্টাম কোঅর্ডিনেট পিএক্স, পিওয়াই, পিজেড। অর্থাৎ একটা বিন্দুতে যদি একটা পার্টিকেল থাকে তাহলে তার যেমন পজিশন কোঅর্ডিনেট থাকতে পারে, আবার মোমেন্টাম কোঅর্ডিনেটও থাকতে পারে। সুতরাং আমরা একটা ভলিউমকে কেমন করে লিখি? আমরা যখন এরকম একটা 3 ডাইমেনশনাল স্পেস যখন আমরা কল্পনা করি, এইভাবে যখন আমরা অঙ্কন করি, তখন এর ভলিউমটা আমরা লিখি। এক সাইড যদি ডিএক্স হয়, আর একটা সাইড যদি ডিওয়াই হয়, আর একটা সাইড যদি ডিজেড হয়, তাহলে আমরা ভলিউম লিখি। অর্ডিনারি ভলিউম হচ্ছে ভি ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা হলো অর্ডিনারি ভলিউম। অর্ডিনারি ভলিউম, অর্ডিনারি অর্থাৎ আমরা সাধারণভাবে যে কোন একটা জিনিসের আয়তন বের করি সেইটা হচ্ছে অর্ডিনারি ভলিউম। অর্ডিনারি ভলিউম। এখন মোমেন্টামও যেহেতু ওই পার্টিকেলটার একটি রাশি বা একটি বৈশিষ্ট্য বা তার ফেজ, সুতরাং মোমেন্টাম যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে মোমেন্টাম ভলিউমটা কেমন হবে? আমরা ঠিক যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি তাহলে মোমেন্টাম ভলিউম হবে ডিপিএক্স ডিপি ওয়াই ডিপিজেড, এরকম হবে। অর্থাৎ এর মধ্যে যদি অনেকগুলি কণা এরকম থাকে, আইডিয়াল গ্যাস পার্টিকেল থাকুক আর ফোটন থাকুক, যদি অনেকগুলো কণা যদি এখানে থাকে, তাহলে এক একটা পার্টিকেলেরই কিন্তু তার পজিশন আছে, এক একটা পার্টিকেলের পজিশন আছে, আবার মুভমেন্টে থাকলে তার কাইনেটিক এনার্জি আছে, দ্যাট ইজ তার মোমেন্টাম আছে। আর আমরা জানি মোমেন্টাম পি মানেই তো এমভি, এটা আমরা জানি। ক্লাসিক্যাল মোমেন্টাম, এটা আমরা জানি, পি মানে এমভি। পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় মোমেন্টামকে, লিনিয়ার মোমেন্টামকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, পি সমান এমভি। এখন তাহলে একটা পার্টিকেলের যদি পজিশন কোঅর্ডিনেট থাকে এবং মোমেন্টাম কোঅর্ডিনেট থাকে, তাহলে সেই পার্টিকেলটার যে দশা স্পেস সেটাকে বলা হয় ফেজ স্পেস। এটাকে বলা হয় ফেজ স্পেস। ফেজ স্পেস মানে স্পেসে তার দশাটা কী অবস্থা। তাহলে ফেজ স্পেস এটাকে আমরা ভিপিএস দ্বারা প্রকাশ করব। তাহলে ভলিউম অফ ফেজ স্পেস কী হবে? ভলিউম অফ ফেজ স্পেস, ভলিউম অফ ফেজ স্পেস হবে, আমরা সমান সমান লিখতে পারি ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স এক্স সাবস্ক্রিপ্ট ডিপি ওয়াই ডিপি জেড।
ডিএক্স ডিওয়াই ডিজেড ছিল অর্ডিনারি ভলিউম, আর এটা হচ্ছে মোমেন্টাম ভলিউম। এটা হলো মোমেন্টাম ভলিউম, মোমেন্টাম ভলিউম। ওকে, তাহলে এখন আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল অনুসারে কি জানি? আনসার্টেনটি প্রিন্সিপাল অনুসারে আমরা জানি যে এক্স পি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ক্রস, এটা আমরা জানি। অর্থাৎ পজিশন অফ এ মুভমেন্টটাকে একসাথে প্রিসাইসলি মেজার করা সম্ভব না। যদি আমি পজিশন ঠিক মতন মাপতে পারি তাহলে মোমেন্টামের মধ্যে একটা ইরর আসবে, আবার মোমেন্টামকে যদি আমি মাপতে যাই তাহলে পরে পজিশনের মধ্যে ইরর আসবে, এবং সেই আনসার্টেনটির পরিমাণ হবে, পজিশন যদি মাপি তাহলে এইচ ক্রস ডিভাইডেড বাই পি এক্স, এটা হবে আনসার্টেনটির পরিমাণ হবে। তাহলে সেইভাবে আমরা ফেজ স্পেসের জন্য আনসার্টেনটি প্রিন্সিপালকে আমরা কীভাবে লিখতে পারি? ওকে, আমরা আনসার্টেনটি প্রিন্সিপালকে লিখতে পারি এরকম যে ডিএক্স ডিপিএক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ক্রস ডিওয়াই dpy is greater than or equal to h cross dz dpz is greater than or equal to h cross। তাহলে আমরা ভিপিএস আমরা কি লিখতে পারি? ভিপিএস আমরা লিখতে পারি, ভিপিএস মানে হলো, ভিপিএস অর্থ হলো ফেজ স্পেস ভলিউম, ফেজ স্পেস ভলিউম। তাহলে এটাকে আমরা যদি লিখি ডিএক্স ডিপিএক্স ডিওয়াই ডিপিওয়াই ডিজেড ডিপিজেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু তিনটা এইচ ক্রস একসাথে গুণ করা। অতএব আমরা লিখতে পারি ভিপিএস ভলিউম অফ ফেজ স্পেস সমান ডিএক্স ডিপিএক্স ডিওয়াই ডিপিওয়াই ডিজেড ডিপিজেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, গুণ করলে কত হয়? এইচ কিউব হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফেজ স্পেস ভলিউম সেটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ক্রস কিউব। এইচ ক্রস যেখানে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এইটা হলো, এইটাকে বলে একটা সেল ভলিউম, এটাই হলো সেল ভলিউম, যে ভলিউমটা আমরা পজিশন এবং মোমেন্টাম গুণ করে, তিনটা পজিশন আর তিনটা মোমেন্টাম গুণ করে আমরা যে ভলিউমটা পাচ্ছি, ফেজ স্পেসটা পাচ্ছি, এটাকে আসলে সেল ভলিউম, মানে একটা সেলের, একটা সেল যদি আমরা বিবেচনা করি এখন একটা ফিজিক্যাল সিস্টেমে, তাহলে সেই সেলের ভলিউমটা হচ্ছে এটি। তাহলে একটা সেলের মিনিমাম ভলিউম তাহলে কি দাঁড়াইলো? এইচ ক্রস কিউব। একটা সেলের মিনিমাম ভলিউম হলো এইচ ক্রস কিউব, অর্থাৎ এইচ ক্রসের থার্ড অর্ডার। ওকে, তাহলে এখন আমরা দি ভলিউম অফ ফেজ স্পেস ইন ইন্টিগ্রাল ফর্মে আমরা কীভাবে লিখতে পারি? ইন্টিগ্রাল ফর্মে আমরা এটা লিখতে পারি ভিপিএস ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিওয়াই ইন্টিগ্রেশন ডিজেড ইন্টিগ্রেশন ডিপিএক্স ইন্টিগ্রেশন ডিপিওয়াই অ্যান্ড ইন্টিগ্রেশন ডিপিজেড, এভাবে আমরা লিখতে পারি।
ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলি। এখন আমরা ফেজ স্পেস ভলিউমকে তাহলে কেমন করে লিখেছি, অর্থাৎ আমরা ফেজ স্পেস ভলিউমটাকে লিখেছি ভিপিএস ইজ ইকুয়াল টু অর্ডিনারি ভলিউম। অর্ডিনারি ভলিউমকে যদি আমি ভি বলি আর মোমেন্টাম ভলিউমকে যদি আমি ভিপি বলি, তাহলে এভাবে আমরা লিখতে পারি অর্ডিনারি ভলিউম ডিএক্স ডিওয়াই ডিজেড, অর্ডিনারি ভলিউম ডিএক্স ডিওয়াই ডিজেড, আর মোমেন্টাম ভলিউম ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। তাহলে পরে আমরা দুইটার গুণফল যেহেতু এখানে আছে, দুইটা গুণ করা আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড এখানে আছে, আবার ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড আছে। তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেডের গুণফল হলো ভি, অর্ডিনারি ভলিউম, আমরা প্রচলিত জিওমেট্রিতে যে ভলিউম বের করি সেটি। আর মোমেন্টাম ভলিউম ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড, সেটার বদলে ভিপি লিখলাম। এবার আমরা লিখতে পারি, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। এখন আমরা ডি ব্রগলির ইকুয়েশন আমরা কি জানি? ডি ব্রগলির ইকুয়েশন আমরা জানি, মেটার ওয়েভে আমরা জানি ডি ব্রগলি ওয়েভ। ডি ব্রগলি ওয়েভ আমরা জানি ল্যামডা সমান এইচ বা পি, অর আমরা লিখতে পারি পি ল্যামডা, যদি আড়াআড়ি গুণ করি পি ল্যামডা সমান এইচ। এটা হলো 3 নম্বর সমীকরণ, এটা আমরা লিখতে পারি। এখন টোটাল ফেজ স্পেস ভলিউম আমাদের যেটা পেলাম আমরা, নাম্বার অফ স্টেটস ওই স্পেসের মধ্যে, ওই ভলিউমের মধ্যে নাম্বার অফ স্টেটস কতটা আছে সেটা আমরা দেখব। এর আগে ডেনসিটি অফ স্টেটস পড়াতে গিয়ে বা লেকচারটা আলোচনা করতে গিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে একটা সেলের মধ্যে অথবা একটা ক্যাভিটির মধ্যে নাম্বার অফ স্টেটস কতটা থাকে, যেটাকে আমরা এন অক্ষর দ্বারা প্রকাশ করেছিলাম। কাজেই এখন নাম্বার অফ স্টেটস এটা ফাংশন অফ মোমেন্টাম হবে অবশ্যই, অর্থাৎ মোমেন্টামের অপেক্ষক হবে, অর্থাৎ মোমেন্টামের উপর এটা ডিপেন্ড করবে। সুতরাং নাম্বার অফ স্টেটস আমরা বের করব কেমন করে, তাকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, আর যেহেতু এটা মোমেন্টামের উপর ডিপেন্ড করে সেই জন্য এন ফাংশন অফ পি, পি মানে মোমেন্টাম, এটা সমান হবে ফেজ স্পেস গুণন ইন্টারনাল স্টেটস, নাম্বার অফ ইন্টারনাল স্টেটস জি। ইন্টারনাল স্টেটসটা কেমন করে আসলো, এটা হচ্ছে ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টামের কারণে এটা, এই জিটা আসলো ফর ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টামের কারণে জি আসলো, ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে নাম্বার অফ স্টেটস হলো ভলিউম ফেজ স্পেস অফ দি ফেজ স্পেসের ভলিউম গুণন ইন্টারনাল স্টেটস। ইন্টারনাল স্টেটস কি, ফর ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ সহজাত যে কৌণিক ভরবেগ আছে সেই সহজাত কৌণিক ভরবেগের কারণে, যেমন ইলেকট্রনের স্পিন আছে সহজাত কৌণিক ভরবেগ হাফ প্লাস হাফ আর মাইনাস হাফ, ফোটনের যেমন 1, যারা ফার্মিয়ন তাদের হলো হাফ ইন্টিগ্রাল, এবং যারা বোজন তাদের হচ্ছে ফুল ইন্টিগ্রাল স্পিন আছে, ওগুলোকে বলা হয় ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়। সুতরাং এখানে জি হলো একটি নাম্বার অফ স্টেটস, সেটি হলো ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টামের কারণে জি আসলো। তাহলে আমি এন বের করব, ফেজ স্পেসের ভলিউমকে ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টামের সংখ্যা দিয়ে গুণ করে, তারপরে আমরা কত দেখেছি, একটা স্পেসের মিনিমাম ভলিউম কত দেখেছি, এইচ ক্রস কিউব, এটা দেখেছি আমরা, এটা দিয়ে আমরা ভাগ করব। আবার আমরা
দেখেছি নাম্বার অফ স্টেটস ভিপিএস সমান কী কী ছিল? অর্ডিনারি ভলিউম, মোমেন্টাম ভলিউম গুণন জি ডিভাইডেড বাই এস কিউব। ওকে, ভিপিএস সমান ছিল তো সাধারণ আয়তন, মোমেন্টাম আয়তন, আর জি তো এখানে আছে ডিভাইডেড বাই মিনিমাম ভলিউম অফ এ সেল। এইচ হচ্ছে মিনিমাম, এইচ ক্রস কিউব হলো মিনিমাম ভলিউম অফ এ সেল। ওকে, তো দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। এখন মোমেন্টামও একটা কোঅর্ডিনেট, তাহলে মোমেন্টাম যদি কোনো স্ফিয়ারের কোঅর্ডিনেট হয়, সাপোজ একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের যদি মোমেন্টাম যদি কোঅর্ডিনেট অর্থাৎ পিএক্স পিওয়াই পিজেড যদি তার কোঅর্ডিনেট হয়, তাহলে বা পি যদি একটা মোমেন্টাম হয়, মানে রেডিয়াসটাই যদি পি হয়, আর না অর্ডিনারি না, অর্ডিনারি রেডিয়াস তো আমরা আর ছোটো হাতের আর অথবা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। আর মোমেন্টাম একটা স্ফিয়ার যদি হয়, তার রেডিয়াস যদি পি হয়, তাহলে সেই স্ফিয়ারের আয়তন হবে অর্থাৎ ভিপি সমান হবে 4/3 পাই পি টু দি পাওয়ার কিউব, নট আর টু দি পাওয়ার কিউব, কারণ এটা মোমেন্টাম। ওকে, তাহলে নাম্বার অফ স্টেটস পার ভলিউম কত হবে আমরা এখন সেটি বের করব। আমরা ডেন্সিটি অফ স্টেটস পড়া থেকে আমরা এটা বলেছি যে নাম্বার অফ স্টেটস পার ভলিউমকে অবশ্যই আমরা ছোট হাতের এন আর সাবস্ক্রিপ্ট এস সেটি দ্বারা প্রকাশ করব। আর এটা যেহেতু মোমেন্টামের উপর ডিপেন্ড করে, সুতরাং এইভাবে লিখব এন এস ফাংশন অফ পি, আর আমি যে এন পি পেলাম টোটাল নাম্বার অফ স্টেটস, সেটিকে এই যে আমি ভি দ্বারা ভাগ করব। ওকে, ভি দ্বারা ভাগ করব, তাহলে আমার এটা কি দাঁড়াবে? এটা সমান ছিল কত? এখানে 4 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এনএস পি সমান সমান, তাহলে ওখানে আমরা আছে আমাদের 4 নম্বর সমীকরণের ভিপি জি ডিভাইডেড বাই ভি, তাহলে ভিভি ক্যান্সেল হলো, তাহলে থাকলো ভিপি জি থাকলো। আর ভিপি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4/3 পাই পি কিউব, তাহলে এন এস পি ইজ ইকাল টু 4/3 পাই পি কিউব জি। এটা হলো নাম্বার অফ স্টেটস পার ভলিউম দাঁড়ালো। নাম্বার অফ স্টেটস এন এস অফ পি, এটা মোমেন্টামের উপর ডিপেন্ড করে নাম্বার অফ স্টেটস, এবং সেটি সমান 4/3 পাই পি টু দি পাওয়ার কিউব জি। এটা আমরা এটাকে বলি 5 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা জানি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানি লিনিয়ার মোমেন্টাম পি সমান এম ভি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই ফ্যাক্টরটাকে আমরা গামা বলতে পারি, কাজে আমি এটাকে লিখতে পারি গামা এম ভি লিখলাম, কারণ এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাকে গামা ধরা হলো। আচ্ছা, আবার এনার্জিকেও আমরা লিখতে পারি থিওরি অফ রিলেটিভিটি অনুসারে গামা এমসি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ মোমেন্টামও যেমন এনার্জিও তেমন, অর্থাৎ দুই জায়গাতে কিন্তু গামা এম আছে, দুইটাতেই গামা এম আছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুইটাকে যদি কম্পেয়ার করে আমরা লিখতে পারি পি বাই ই ইজ ইকাল টু ভি ভাগ সি স্কোয়ার। পি বাই ই সমান ভি বাই সি স্কোয়ার আমরা লিখতে পারি।
এবং আমরা লিখতে পারি পিসি বার ই ইজ ইকুয়াল টু ভি বাই সি, অর্থাৎ একটা সি আমি উপরে উঠিয়ে দিলাম, এখানে দিলাম, আর ই তো এখানেই থাকলো, তাহলে এখানে ভি বাই সি থাকলো। এটাকে আমরা বলি 6 নম্বর সমীকরণ, এটাকে বলি 6 নম্বর সমীকরণ। এখন আমরা আবার ই সমান গামা এমসি স্কোয়ার অর্থাৎ এনার্জি সমীকরণটাকে আমরা লিখছি, ওকে। এবং ই সমান এমসি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস গামা মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা লিখতে পারি। এখন আমরা 6 নম্বর সমীকরণে কি দেখলাম? 6 নম্বর সমীকরণে আছে পিসি বাই ই সমান ভি বাই সি, এটা আমরা কিন্তু 6 নম্বর সমীকরণ ওখানে দেখলাম, 6 দেখলাম। তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি এমসি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এই যেখানে ভি বাই সি আছে, তাহলে ভি বাই সি মানে পিসি বাই ই, তাহলে পিসি ডিভাইডেড বাই ই, এটার পর আমি স্কোয়ার দিতে পারি, ওকে, এটার পর আমি স্কোয়ার দিতে পারি। এই সমীকরণটাকে যদি আমি সিম্পলিফাই করি, আমি একটু সংক্ষেপে যদি বলি, এটা সিম্পলিফাই করা ভেরি ইজি। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো পিসি, উভয় পাশে স্কোয়ার করতে হবে, আমি একটু শর্ট করছি, পিসি সমান আমরা পাবো রুট ওভার ই স্কোয়ার মাইনাস এমসি হোল স্কোয়ার, এরকম পাবো পিসি সমান এরকম পাবো। এটা আড়াআড়ি গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করে স্কোয়ার করে নিলে পারে, নেওয়া পিসিকে রেখে দিলে পারে, এরকম আমরা পাবো এটা, ওকে। তাহলে পিসি সমান নিতে পারবো, তাহলে পি সমান আমরা কী পাবো 1 বাই সি রুট ওভার স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার স্কোয়ার, এটা পাবো আমরা। তো এটাকে আমরা 7 নম্বর সমীকরণ বললাম, আর এটাকে আমরা 8 নম্বর সমীকরণ বললাম। এই এখন আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে ডেনসিটি অফ স্টেটস, যেটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। ডেনসিটি অফ স্টেটস মানেই নাম্বার অফ স্টেটস পার ভলিউম যেটা পাবো, সেইটাকে এনার্জির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডেনসিটি অফ স্টেটস রো সমান নাম্বার অফ স্টেটস পার ভলিউম, অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারি ডিডিই অফ এনএস। এনএসটা ছিল আমার নাম্বার অফ স্টেটস পার ভলিউম, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, এরকম করে লিখতে পারি, বা এরকম করে ডিএনএস এই রূপেও লেখা যায়, এভাবে লেখা যায়, ওকে। বাট এইটা সমান আমরা যদি চেইন রুল অনুসারে লিখতে পারি, চেইন রুল ডিফারেন্সিয়েশনের যে চেইন রুল আছে, তাহলে ডিএনএস ডিভাইডেড বাই ডিপি ডিভাইডেড বাই ডিই, চেইন রুল অনুসারে আমরা এভাবে লিখতে পারি, ওকে। তাহলে এনএস সমান কত সেটা আমাদের আছে। তাহলে আমরা এখন রো সমান কি লিখতে পারি? তাহলে রো সমান লিখতে পারি এনএস সমান আমাদের আছে ডিপি, এটা অবশ্যই ছোট হাতের পি হবে, 4/3 পাই জি পি টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এইচ ক্রস কিউব ছিল, এই ইনটু ডিডিই আমাদের পি সমান ওই পাশে 8 নম্বর সমীকরণ আমরা বের করেছি, ওটা সমান ছিল 1/c রুট ওভার ই স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, এরকম ছিল, ওকে। এই ম্যাথমেটিক্সটা এখন আমাদের সামনে দাঁড়ালো। অতএব রো সমান, ওখানে তো আমার দেখছে 4/3 পাই জি
এইচ ক্রস কিউব সবই কনস্ট্যান্ট, শুধু পিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 বাইরে আসবে আর পিটা পি স্কোয়ার হয়ে যাবে, এবং সেই 3 আর এই 3 কাটা গেল। তাহলে আমার এখানে কি থাকলো, এখানে থাকলো 4 পাই জি পি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ক্রস কিউব। আর এখান থেকে আমরা পাবো, এটাকে যদি আমরা এনার্জির সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখান থেকে পাবো 1/c, আমরা এটাকে লিখি dz টু দি পাওয়ার হাফ dz de। এটা কেমন করে হলো আমি একটু দেখাই আর কি। সেটা হলো এর মধ্যে যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটাকে আমি জেড ধরি। লেট জেড সমান ই স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ডিজেড ডি করি তাহলে কি পাবো, জাস্ট টোয়াইস ই পাবো। ওকে, ডিজেড ডি করলে পারে। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তা ডিডি অফ দিস ফ্যাক্টর। ওকে, যার কারণে আমার এখানে ডিজেড ডি আছে, আর ডিজেড ডি বদলে আমি এটা বসাবো সমান 4 পাই জি পি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু 1/c, কারণ এখানে এটা সমান তো জেড ধরা হয়েছে, তাহলে এটা তো জেড টু দি পাওয়ার হাফ, ওই হাফ তো আবার সামনে আসবে, অর্থাৎ এটা জেডের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হাফ সামনে আসবে। তাহলে হাফ সামনে আসুক, কিন্তু জেডের থেকে আবার জেড টু দি পাওয়ার হাফ থেকে 1 বিয়োগ হয়ে গেলে মাইনাস হাফ হবে এটা। আর ডিজেড বাই ডি সমান আমরা পেয়েছি 2e পেয়েছি এখানে, এরকম পাবো আমরা। তাহলে রো সমান 4 পাই জি পি স্কোয়ার এইচ ক্রস কিউব ইন্টু এই যে 2 কাটা গেল, থাকলো হচ্ছে 1/c, আর জেড টু দি পাওয়ার হাফ, তাহলে এটা নিচে চলে যাবে, তার মানে এরকম করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে রো সমান 4 পাই জি পি স্কোয়ার এইচ ক্রস কিউব 1/c, আর এটার সমান আমার কত ধরা ছিল, এটা তো ধরাই ছিল হচ্ছে ই স্কোয়ার মাইনাস, তাহলে আমি এটার সমান লিখব ই স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন এই স্কোয়ার এটার সমান আবার স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার, এটা আমরা আগে থেকেই দেখতে পারি। এটার সমান আমার কি ছিল, এটার সমান আমার ছিল পি, এটার সমান 1/, এরকম সি ছিল। তাহলে শুধু এটার সমান আমরা লিখতে পারি পিসি, আড়াআড়ি গুণ যদি করি তাহলে আমরা লিখতে পারি পিসি, তার মানে এটার সমান আমরা লিখতে পারি পিসি। পি সমান ছিল 1/c রুট ওভার স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা যদি রেখে দিই তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে লিখতে পারি আমরা পিসি। তাহলে আমার রো সমান দাঁড়াইলো, রো সমান আমার হচ্ছে আসলো রো 4 পাই জি পি স্কোয়ার এইচ ক্রস কিউব 1/c, আর ওইটার সমান দাঁড়ালো শুধু পিসি, এই দাঁড়ালো। সুতরাং এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই জি পি স্কোয়ার এইচ ক্রস কিউব, এখানে একটা ই হবে, একটা ই ছিল, এখানে একটা ই হবে, ই ছিল
1 বাই এইচ ক্রস কিউ পি স্কোয়ার পিসি স্কোয়ার ই, এরকম হলো। ওকে, এখন আমরা একটু সহজ করে লিখি। আমরা একটা ভ্যালু বসাবো, এইচ ক্রস কিউব ই উপরে লিখলাম, আর এখানে পিসি দিয়ে এখানে সিকে গুণ হিসাবে লিখলাম, পিসি স্কোয়ারকে পিসি ইন্টু সি লিখলাম। ওকে, বাট আমরা এর আগে দেখেছি পিসি ভাগ ই, এর আগে দেখেছি ভি বাই সি। অতএব আমরা এটাকে উল্টায় যদি লিখি তাহলে ই বাই পিসি সমান লিখতে পারি আমরা সি বাই ভি। উল্টায় যদি লিখি পিসি বাই ই সমান ভি বাই সি, তাহলে ই বাই পিসি সমান সি বাই ভি। এটা অবশ্যই ছোট হাতের ভি, এটা ভেলোসিটি, এটা লিনিয়ার ভেলোসিটি, এটা লাইটের ভেলোসিটি। ওকে, এনার্জি পি মোমেন্টাম ভরবেগ। আচ্ছা, তাহলে আমরা এখন রো সমান কি লিখতে পারি? রো সমান লিখতে পারি আমরা 4 পাই জি পি স্কোয়ার এইচ ক্রস কিউব সি ই বাই পিসি সমান